সময় কি করার মন চায় মানে আমার মেয়ে কি বলছে জানেন, আমার মেয়ে বলছে পান খাওয়ার দাঁত রইল আপনাদের। খেতেও দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর, তো ঠান্ডা করে তারপরে খেতে হবে। মাই আর্থ মাই লাইফ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, সুখী জীবন কামনা করে আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। চলুন দেখা যাক। হ্যাঁ, মুরব্বাই তো বানাবো। ভালো হয়েছে, পরে আবার ফাইটে না যায়। দাঁড়া নেই, পুরুষ কাটা সরাই নেই। তাড়াতাড়ি পড়ে গেলাম, রাতে পড়ে গেলাম। এই জায়গা দিয়ে ফাটছে। বাবা পলিথিন তোমার ওষুধ লিখতেছে না। পরে আমি দিবানি, বাসা দিবানি, সহকারে তুললাম। পানিতে দিয়ে হাত ভিজে গেছে। মনে কর আগের সময় কি করার মন চায়। মোরব্বা খাতে যার ভালো লাগে, কষ্ট আছে। এই যে দেখেন বন্ধুরা, সবগুলো কাঁচাইছি, এই যে স্পঞ্জের মতো হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এই যে স্পঞ্জের মতো। আমার তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমার এই যে আমার মেয়েরা দেখেন কত পানি করে। পানিটা দেখেন একদম স্পঞ্জের মতো হয়ে গেছে। বন্ধুরা দেখেন, পান খাইছি, শখের পান। অবশ্যই আমি না, অভ্যাস না, ওই সকলই পারে পান খাই। তো আজকে পান খেলাম, দেখলেন। তো এখন আমার মেয়ে কি বলছে জানেন, আমার মেয়ে বলতেছে তুমি পান খাইছে, আমিও খাবো। তো বললাম খাও। ও দেন পান খাবার বলছে। শুভরি রাজশাহী মিষ্টি পান তো খেতে চাই। আমরা খাইনি সবসময় পান। সিলেটে একসময় পাহাড়ে গিয়ে কাজ করতাম। দেন আমার দুষ্টু মেয়েটা কি করতেছে, পাহাড়ে গিয়ে আমরা ওই যে আর্সেনিক প্রকল্পে চাকরি করতাম। তো পাহাড়ে গিয়ে আর কি আমরা কাজ করছি, আমার হাজবেন্ড, আমি ছিলাম স্বাস্থ্যকর্মী। তো ওইখানে ওই সিলেটি যে কোনো বাড়িতে গেলে পারে ওরা কিন্তু আপ্যায়ন করে, আগে পান দেয়। ওদের ওইখানে দেখতাম যে সুবরি গাছের সাথে পান গাছ লাগানো, প্রত্যেকটা বাড়িতে। আর ছোটো বাচ্চার থেকে সবাই, বুড়ো সবাই পান খায়। তো এরা গেলেই পান দিত। আর ওদের পানগুলো একটা স্বাদ আলাদা, গাছ পান মনে হয় ভালো। তা আমরা অন্য পানগুলো খাই, রাজশাহী পানটা খাই মাঝে মাঝে। বেশি হলে ঘরে যখন পোলাও টোলাও করা হয়, মাংস টাংস রান্না করা হয়, তখন। কালকে চুন আনিছি,
আমার ছেলে বলতেছে মুরব্বীর মতো পান খাইতেছে, পান খেয়ে দাঁত বিরাস করে বলবানি পরে দাঁত ঠিক হয়ে যাবে না। আমার বড় মেয়ে উর্বশী হোসেন, ওরও একটা চ্যানেল আছে। আমার চ্যানেলটার নাম আছে উর্বশী চ্যানেল। পান খাওয়ার দাঁত রইল আপনাদের। টাটা। বন্ধুরা এই যে চুন দিতে হবে, চুন একটু পরিমাণ দিলাম। চুন আমি জনে গুলাই নেই, গুলাইয়ে আমি ভিজে রাখলাম। এখন এডে লোকে 7-8 ঘন্টা ভিজে রাখতে হবে কম কম। এখন কত বাজে দেখো? এখন 12টা 12:30 বাজে। 12:17 এরকম ভিজে রাখলাম। তাহলে আমার 6-7 ঘন্টা ভিজে রাখার পরে তারপরে আমরা মোরব্বা করবো। 6-7 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এখন এইটা আমি যে চিপে চিপে নিতেছি, এর মধ্যে ভালো করে সুন্দর করে এই চুনির পানি বাইকে ফেলতে হবে, নাহলে পরে ভালো লাগবে না। বন্ধুরা এরকম করে কয়েকবার ধুয়ে নিতে হবে, যতক্ষণ সাদা পানি বের না হয় ততক্ষণ ধুতে হবে। আর এরকম জোরে চিপে ওর ভিতর থেকে সব পানি বের করে নিতে হবে। বন্ধুরা এই যে হয়ে গেছে। এত বড় বড় কেমন হবে না, এই যে একটু ছোট করে দেই। বন্ধুরা এই যে টুকরো করে করে নিচ্ছি, কিউব করে নিচ্ছি। এখন এই চিনিটা দিয়ে দিলাম পানিতে। বন্ধুরা যে যেমনভাবে মিষ্টি খান তেমন করে মিষ্টি দিয়েন। কেউ বেশি খায়, কেউ কম খায়। তো আমি যেমন খাই তেমন করে দিছি। অনেকে এর ভিতরে ই দেয়, ফিটকিরি দেয়। ফিটকিরি মোরবা দেখতেছি তো ফিটকিরির মতোই না। ফিটকিরি দিলে আর কি যে একদম ধবধবে সাদা হয়। ফিটকিরি দিলে ধবধবে ওই যে মোরব্বাটা অনেকের নেচারাল কালার হয়, আর অনেকের দেখা যায় যে একদম সাদা ধবধবে। এই সাদা ধবধবে হওয়ার কারণ হলো কি ফিটকিরি। একটু পরিমাণ ফিটকিরি দিলে পরে একদম ধবধবে আর এবং ঝরঝরে হয়ে যায় চিনি। তো আমি আর ফিটকিরি দিলাম না, আমি চিনি দিয়ে করতেছি। একটু দারুচিনি দিয়ে দিলাম। বন্ধুরা জাল এসে গেছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দাও, এটা চেখে দেখি মিষ্টি হয়েছে নাকি। হ্যাঁ বন্ধুরা ঠিকঠাক মিষ্টি হয়েছে গেছে। এখন আমি দিয়ে দিই মোমোর মতো করে আছে সেটা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে চলে এসেছে মোরব্বাটি। বন্ধুরা দেখেন কতগুলো মনে হয়েছিল, এখন কতটুকু জাল দেওয়ার পরে কমে যায়। প্রায় হয়ে গেছে যে আর একটু টানি, আর একটু হয়ে নি শুকান। তারপর মাছ এখন এর লোকে জুরম লাগবে না, একদম ঠান্ডা হবে তারপরে সুন্দর হবে না। আর এই রসটা থুয়ে দেবে না, দেখবে তারপরে পিঠে বানাবে না, মিষ্টি বানাবে, মিষ্টি বানানো হবে না। বন্ধুরা হয়ে গেছে, এই যে দেখেন। এখন এভাবে নামা ফেলবে, একটু রস রস থাকতে নামাবো। তারপরে এদের চুলাইলে খাওয়ার একটু উপযুক্ত হয়ে যাবে। গরম না, গরম গরম কিন্তু খাওয়া যায় না, ঠান্ডা করে তারপরে খেতে হবে। বন্ধুরা ওর ভিতরে একটু রস রস হয়েছে, তো রসটা ঝরানোর জন্য আমি যে এটার ভিতরে এটা এখন ঢালিয়ে দিতেছি, যেন ওই
চিনির শিরাটা ঝরে যায়। এখনো গরম। হয়ে নিক তারপর। তো বন্ধুরা হয়ে গেল, দেখেন কি সুন্দর হয়েছে, একদম কিনা যে এটা ওটা, কিন্তু এর ভিতরে একটু ফিটকিয়ে দিলে একদম সাদা দবদবে হয়, কিন্তু আমি ফিটকিয়ে দিই নাই। আমরা যে দেখা যায় যে এগুলি খাই পাউরুটি, পাউরুটির ভিতরে দেওয়া ছিল আগে, যে গোল গোল পাউরুটিগুলো হতো ওর ভিতরে দিতে খুবই টেস্টি। তো বন্ধুরা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আমার খেতে খুব ভালো লাগে। দেখেন বন্ধুরা এই যে কি সুন্দর হয়েছে, দেখেন কি জুসিয়ে দেন, কত সুন্দর, একদম কিনা যে খাবেন তার চেয়ে সুন্দর লাগে। এই যে এই পিসিরা এরা নিয়ে নিয়ে সব খেয়ে ফেলাইতেছে। রিভিউ দাও, মজা, অনেক মজা। এই যে মিষ্টি খায়, আমার মনে হয় কয়েক কেজি মিষ্টি এনে দিলি পারে খায় শেষ করতে পারবি। আর এই যে আমার আর একজন মিষ্টিরা যেটুক ছিল ওই যে নিচে এইখানে পড়ছে। তো আর এই যে দেখেন এই যে এখনও জুড়োই নেই, তাও ওই যে বাচ্চারা খাচ্ছে আর কি। দেখেন কত সুন্দর যে রস, এই যে চাপ দিলেই পেয়ে যায়। ঠিক আছে, পাউরুটি দিয়ে খুবই ভালো লাগে, রুটি দিয়েও মজা লাগবে না। 10 টাকার রুটি কিনে আনি চলো। অনেক মজা। তো বিদায় দাও, বিদায় দাও, বিদায়। সব করবো বন্ধুরা, আসলে তো দেওয়া যায় না, দেওয়ার মতোই তো দিয়ে দিতাম আপনাদের। তো আপনারা খান, নিন, খান, খায় দেখেন কেমন লাগে। তো আমি তো এইটুকুই পারি, এর বেশি তো পারি না। তো আপনারা নিজেরা তৈরি করে খাবেন, হ্যাঁ দেখবেন যে আসলে খুবই স্বাদ লাগে, ভালো লাগে, মিষ্টি একদম অরিজিনাল। আমি আগে কখনো বানাইনি, প্রথম বানাইছি। তো ভাবছিলাম যে হবে কিনা, কিন্তু দেখছি না সুন্দর হয়েছে। আর খাবার হাতে নিবা? বলো। তো বন্ধুরা দেখলেন যে কীরকম হয়েছে, খেতেও দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর। তো আজকে এই পর্যন্তই। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর লাইক কমেন্ট শেয়ার করেন। আজকের মতো বাই।